হ্যালো ভিউয়ার্স, আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি অথবা আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমাদের ব্যবসার হোক অথবা পার্সোনাল হোক, আমরা যখন আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করি, বিশেষ করে এলিমেন্টর নিয়ে কাজ করি, তখন অনেক সময় আমরা একটা এরর দেখতে পাই, যেটা আপনার সার্ভার এরর 550 এরর। এখন যদি আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি আপডেট করলাম। আপডেট করার পর যখন আমি এখান থেকে আপডেট বাটনে ক্লিক করব, এডিট করার পর যখন আপডেট বাটনে ক্লিক করব, তখন এখানে একটা এরর দেখতে পারবেন। এখানে সার্ভার এরর 500 এরর, যার কারণে আমি যে ওয়েবসাইটটা আপডেট করছি এটা আমি পাবলিশ করতে পারতেছি না। আমার যে লেটেস্ট আপডেটটা আছে সেটা আমি পাবলিশ করতে পারতেছি না। এখন এটা আমাদের সলভ করতে হবে। তাহলে আজকে দেখবো যে আমরা এই এররটা কিভাবে খুব সহজে সলভ করতে পারি। তার জন্য প্রথমে আমি এখানে আসবো, আসার পর এখান থেকে আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনি ফার্স্টে যাবেন প্লাগইনস। যেহেতু আমাদের সার্ভার এরর, সেহেতু আমাদের ডাটাবেসটা ক্লিয়ার করতে হবে। তার জন্য আমরা এখানে অ্যাড নিউ প্লাগইনস এখানে আসবো। এখানে আসার পর এখানে আমি লিখবো যে ক্যাশ, লিখবো ক্যাশ লিখে সার্চ দেবো, কারণ আমরা ফার্স্টে ক্যাশটা ক্লিয়ার করব। এখানে আসলাম, এখানে আসার পরে অনেকগুলো আপনার প্লাগইন পাবেন, একটা আছে এখানে অনেকগুলো প্লাগইন পাবেন। আমি এই প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর এখন আমার কাজ যে এখান থেকে এই প্লাগইনটা খুঁজে বের করা। এখানে আমার প্লাগইনটা আছে এটা। তারপর যাবো এখান থেকে অপটিমাইজ, ডিসমিস। অপটিমাইজে আসার আগে আমি এখান থেকে যাব, দেখেন এখান থেকে ক্যাশ লেখা আছে, ক্যাশে যাব। ক্যাশে আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে ইনেবল পেজ ক্যাশিং। আমি এখান থেকে ইনেবল পেজ ক্যাশিংটা অন করব। তাহলে আমাদের ওয়েবসাইটে যে ক্যাশগুলো জমা হবে সেগুলো এখানে আপনি দেখতে পারবেন। এখন সেভ চেঞ্জ। এখন আমরা ডাটাবেসটা ক্লিয়ার করব। ডাটাবেসটা ক্লিয়ার করার জন্য এখান থেকে আমি সিলেক্ট করব অল। আমাদের ডাটাবেসে যা আছে সবকিছু অল সিলেক্ট করার পর আমি এখান থেকে দেব রান অল সিলেক্টেড অপটিমাইজেশন। এখানে আমাদের অপটিমাইজ হচ্ছে, আমরা একটু ওয়েট করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অপটিমাইজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ক্যাশে যাব। আবার ক্যাশে যাওয়ার পর আমরা পেজটা রিলোড দেব। পেজটা রিলোড দেওয়ার পর আমরা ক্যাশে যাওয়ার পর এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পর এখন আমাদের যে পেজটা আছে এই পেজে আসবো। আসার পর এখান থেকে এই পেজটাও রিলোড দেব। এখন আমাদের পেজটা রিলোড হওয়ার পর এখন আমি এখানে চাপ দেবো আপডেটে। দেখেন আমাদের এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। আপনি চাইলে এভাবে আপনার যদি ওয়েবসাইটে যদি এলিমেন্টরে এরর আসে, 550 এরর আসে, তখন আপনি এভাবে সলভ করে নেবেন। ধন্যবাদ।